আপনার কাছে একটা ছোট নিবেদন ছিল। তো বলো না। দাদা, আপনি পুরো গ্রামের জমি নিজের নামে করে নিয়েছেন, কিন্তু যেটা চাইছিলেন সেটা তো পাননি। দাদা, ও আপনার শালাকে মেরে পালিয়ে গেল, আজ পর্যন্ত কিচ্ছু করতে পারলেন না। এই একদিন নিশ্চয়ই আসবে। এর পিছনে ওই সালবম আছে দাদা, চলো আগে ওকে শেষ করে দিই, তারপর ও না নিজে নিজেই রাস্তায় চলে আসবে। ঠিক বলেছিস, আগে ওকে তোল। ও যখন ওকে খুঁজতে খুঁজতে আসবে তখন তোরা ওকে একদম শেষ করে ফেলিস। আমরা ওকে ছাড়বো না। এই দাঁড়া। এই ওঠ, চল চল। এই এদিকে দেখ, আজকে ওর সব খেলা শেষ করে দেবো। চল আয়। আমি তো নিজের কাজই করছিলাম, তুই বেকার ঝামেলা করলি আমার সাথে। এই চল যা। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। শোন, আমি চাইলে তোকে এখানেই শেষ করে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করব না। কৃষক সবাইকে জীবন দান করে, কারোর জীবন কেড়ে নেয় না। কিন্তু তোরা কখনোই শুধরাবি না। তোরা সব সময় বিদেশি আর নেতাদের সাহায্য করিস। এই সাহায্য তোরা যদি কৃষক আর গরিবদের করিস তাহলে তোদেরও মঙ্গল হবে, আমাদেরও মঙ্গল হবে, আর দেশটাও এগোতে পারবে। কিন্তু তোদের মতন লোকেরা চাষবাসের জমিগুলোকে বিদেশিদের হাতে বিক্রি করে
নিজেদের সিন্দুক ভরার চেষ্টা করিস। শুধু তোর মতন লোকের জন্য কত কৃষকের জীবন নষ্ট হয়েছে জানিস তুই? যদি আজকের পর কোনো কৃষকের জীবন নষ্ট করার চেষ্টা করিস বা এটা যদি তোর মাথাতেও আসে না, তাহলে মনে রাখবি আমার থেকে খারাপ কেউ হবে না।